আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও দিব। সেটা হলো কিভাবে আপনারা ফিনল্যান্ডে আসার পরে আপনাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবেন। আমি আজকে আসছি আমার ছেলেকে নিয়ে একটু এই মাঠটা দেখতেছেন, মাঠে খেলতে আসছি। ফিনল্যান্ডে এরকম ছোট, ছোট অনেক মাঠ পাওয়া যায়। আশেপাশে আপনার বাসার আশেপাশে পাবেন। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার ছেলেকে নিয়ে খেলতে আসছি, একটা ছোট ভিডিও দিয়ে দিই আপনাদের জন্য। যাতে করে আপনারা ফিনল্যান্ডে এসে কোনো হ্যাসেলে না পৌঁছান। সো আপনার যেখানেই থাকেন আপনারা অনলাইনে টিকিট কাটতে পারছেন ঢাকা থেকে হেলসিনকি। মোস্ট অফ দ্য টাইম আমি সবাইকে প্রেফার করি টিকিটটা যদি আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের একটু টাকা পয়সার সমস্যা আছে, তাহলে ফার্স্ট ডেস্টিনেশনটা ফিনল্যান্ড না রেখে কোনো একটা ইউরোপিয়ান ইউনিয়ন ট্রানজিটটা করেন, সেটা আপনার জন্য অনেকটা বেটার হবে। সেক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশনটা ওইখানে হয়ে যাবে, অনেকটা হ্যাসেল কম হবে। যদি আপনারা চান ডিরেক্ট ফ্লাইট করতে, সেটাও সম্ভব। ডিরেক্ট ফ্লাইট তো হয় না, কাতার কিংবা তার্কিশ এয়ারলাইন্সে করে আপনার ফ্লাইট করেন ফার্স্ট তার্কি অথবা দোহা, দোহা থেকে দেন হেলসিনকিতে আসবেন। সো ইমিগ্রেশন কন্ট্রোল হওয়ার পর আপনাদের লাগেজ নেওয়ার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে পৌঁছানোর পরে আপনাদেরকে যেতে হবে ফার্স্ট অফ অল বাইর হলে ইমিগ্রেশন কন্ট্রোল করে লাগেজ নিয়ে বাইরে হয়ে যখন যাবেন, বাইর হওয়ার পরে আপনারা পাবেন ওইখানে আরকিউসকি। এই যে আমি একটু ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখতে কীরকম হবে। আরকিউসকি থেকে ট্রেনের টিকিট অথবা আপনারা বাসের টিকিট কাটতে পারেন। সেই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদের জন্য, যাতে করে আপনারা ইজিলি অনেকটা ইজিলি আপনি দেখতে পারেন যে কত টাকা টিকিটের দাম। মোস্ট অফ দ্য টাইম যদি আপনাদের হেলসিনকিতে ফাইনাল ডেস্টিনেশন হয় হেলসিনকি এসপো অথবা ভান্তা, সেক্ষেত্রে আমি প্রেফার করি ট্যাক্সি নিয়ে যাওয়া। সো আপনাদের অনেকটা হ্যাসেল কম হবে। ট্যাক্সিতে হয়তো 20 to 40 ইউরো মতো যাবে, বাট আপনার ডোর টু ডোরে আপনাদের লাগেজ চলে যাবে, লাগেজ নিয়ে চলে যেতে পারবেন। আর যদি আপনারা চিন্তা করেন যে না আমাদের অথবা আপনাদের ফাইনাল ডেস্টিনেশন ভাসা, তুর্কু, তাম্পেরে অথবা ওউলু কিংবা লাপেন্নান্তার মতো শহরে, সেক্ষেত্রে আপনাদের বেসড অন আপনাদের কতগুলো লাগেজ আছে, আপনারা কত পার্সন আছেন, আপনাদের ক্যারি করার মতো ক্যাপাসিটি আছে কিনা এতগুলো লাগেজ এখান থেকে সেখানে ট্রান্সফার করা। বাট ইন মাই অপিনিয়ন আপনারা যদি ট্রেনে আসেন অনেকটা সস্তা পড়বে। ট্রেনে আসার জন্য আরকিউএসকে থেকে আপনারা টিকিট নিতে পারেন। মনে রাখবেন আরকিউএসকে থেকে ট্রেনের যে ডিস্টেন্সটা ট্রেন স্টেশনের, এই ডিস্টেন্সটা অ্যাবাউট 10 মিটার, 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমি যদি একা লাগেজ ছাড়া যাই তাহলে আমি 5 মিনিটে যেতে পারবো, বাট যদি আমি লাগেজ সহজে 10 মিনিট মিনিমাম টাইম লাগবে। সো ইট বেটার আপনার 20 মিনিট হাতে রেখে আপনার নেক্সট ট্রেনটা কাটবেন। ট্রেনের টিকিট কাটার পরে নেক্সটে আপনাদেরকে যে জায়গাটা যেতে হবে সেটা হলো তিক্কুরিলা নামক একটা স্টেশন আছে। সেখান থেকে আপনাদের নেক্সট ট্রেনটা চেঞ্জ করতে হবে। আপনাদের ফাইনাল ডেস্টিনেশন ট্রেন যদি ভাসা হয়, ভাসার ট্রেন ওইখান থেকে ছাড়বে। যদি তাম্পেরে কিংবা লাপেরান্তা হয়, ওইখান থেকে নেক্সট ট্রেনটা আপনারা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আপনার যেতে হয়। সো এই না, আপনারা ওই তিক্কুরিলা রেল স্টেশনে পৌঁছানোর পরে আরেকটা প্ল্যাটফর্মে যেতে অ্যাবাউট ধরেন যে 5 মিনিট লাগে যদি আপনি ওয়াকিং যে সিঙ্গেল পার্সন হন। বাট যখন আপনার লাগেজ থাকবে, সেক্ষেত্রে আপনাকে আসলে 5 মিনিটে যেতে পারবেন না। ইটস বেটার, অলওয়েজ বেটার 30 মিনিট হাতে রাখা। তাহলে আপনার লাগেজগুলোকে আপনি খুব ঠান্ডা মাথায় নিয়ে ওইখানে যে ধীরে সুস্থতে যেয়ে আপনার ট্রেনটা মিস করার কোনো অপশন থাকে না। সো অলওয়েজ চেষ্টা করবেন 30 মিনিট হাতে রেখে পরের ট্রেনটা কাটার জন্য আপনার ফাইনাল ডেস্টিনেশনের। আর যদি চিন্তা করেন যে না আমি ট্রেনে যাব না, আমি বাসে করে যাব, সেটাও সম্ভব। বাসে করে সম্ভবটা হলো এটা মাতকা হুয়ালতো। মাতকা হুয়ালতো করে আপনারা সেম আরকিউসকি যেটা বলছি, সেখান থেকে আপনার টিকিটটা কেটে ফেলতে পারবেন। টিকিটটা কেটে মাতকা হুয়ালতো কী করে আপনাকে রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আপনাকে যাবে কাম্পি নামে একটা স্টেশন আছে, যেখান থেকে সারা ফিনল্যান্ডে বাসগুলো ওইখান থেকে ছাড়ে। কাম্পিতে যাবেন। কাম্পিতে যেয়ে কাম্পির ওইখান থেকে আপনার নেক্সট প্ল্যাটফর্মটা ধরে আপনারা আপনার ডেস্টিনেশনে যাবেন। আপনারা চাইলে ট্যাক্সিও নিতে পারেন। ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখানে, ওখানে যেখানে আপনি বার্গেনিং করতে পারেন। ফরেনার যারা আছে তাদের সাথে আপনি বার্গেনিং করে মোটামুটি সস্তায় আপনি যেতে পারবেন ট্যাক্সিতে। অথবা আরকিউএসকির সামনে দেখবেন যে ট্যাক্সি স্ট্যান্ড আছে। সেই ট্যাক্সি স্ট্যান্ডে কিংবা ট্যাক্সি অফিস আছে। ওইখানে বসেও আপনি কিন্তু ট্যাক্সি ভাড়া নিতে পারছেন। এবার আসি আরেকটা জিনিস যেটা আপনাদের অনেকটা ইম্পর্টেন্ট। যখন হেলসিঙ্কিতে নামবেন, হেলসিঙ্কিতে নামার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, ওয়াইফাইটা চালু করতে হবে। ফিনেভিয়া কিংবা হেলসিঙ্কি এয়ারপোর্টে ফিনেভিয়া নামক একটা পাবেন, ওয়াইফাই পাবেন, সেটা ফ্রি, সেটা আপনি ইউজ করতে পারছেন। বাট আরকিউএসকি থেকে পরবর্তীতে ট্রেন থেকে ইয়া থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু নেট থাকবে না। সো আরকিউএসকি থেকে অ্যাগেইন আপনি শুরু নিয়ে নেবেন আপনার ইয়াটা একটা সিম কার্ড নেবেন। সিম কার্ডটা যদি আপনি 19 ইউরো পে করেন পুরা মান্থের,
আনলিমিটেড ডাটা প্যাকেজ সহকারে আপনি আনলিমিটেড পেয়ে যাবেন, ইন্টারনেট পেয়ে যাবেন। সো আপনি মোটামুটি ফিনল্যান্ডে 19 ইউরো দিয়ে আপনি এটা কিনতে পারেন। এটা আপনার জন্য 1 মান্থ, ফার্স্ট 1 মান্থ আপনার জন্য অনেকটা উপকারে আসবে। অনেক জায়গায় কমিউনিকেশনের জন্য আপনার ম্যাপ, গুগল ম্যাপ থেকে শুরু করে সব কিছু চালানোর জন্য এটা খুব ভালো কাজ করবে। আর যদি যেহেতু আপনি ফার্স্ট আসতেছেন, অনেক জায়গায় হয়তো আপনার ডিরেক্টলি কলও দিতে হবে, সেক্ষেত্রে আপনি 5 ইউরো যদি একটু বাড়িয়ে দেন, 5 ইউরো বাড়িয়ে দিলে ফোন অ্যান্ড আপনার কলিং সাবস্ক্রিপশন আনলিমিটেড পেয়ে যাবেন। সো এই সাবস্ক্রিপশনে নিয়ে আপনি আহ, আসতে পারেন, নিতে পারেন, আপনার জন্য ইজি। যেই কোনো সিমই আপনার জন্য সেম প্রাইস দিবে। এখানে ফিনল্যান্ডে আছে 3টা সিম, ডিএনএ, এলিসা এবং টেলিয়া। তিনোটার সার্ভিস খুবই ভালো, কোনোটাই খারাপ না। সবগুলাই নেটওয়ার্কটা অনেক ভালো পাওয়া যায়। সো আপনারা চাইলে এই নেটওয়ার্কটা যে কোনো নিতে পারেন। মোস্টলি স্টুডেন্টরা প্রেফার করে ডিএনএ, আই ডোন্ট নো হোয়াই। ইভেন আমি ডিএনএ চুজ করছিলাম, এখন আমি এলিসা চালাই। এলিসা চালা একটা আমার একটা সিম এলিসার আর একটা টেলিয়ার। সো স্টুডেন্ট ডিএনএ চুজ করে বিকজ ইটস মোর কনভিনিয়েন্ট। তারা স্টুডেন্টের জন্য অনেকগুলো ফ্যাসিলিটি অলওয়েজ দিয়ে থাকে, অনেক ইজিলি তাদেরকে অ্যাক্সেস করা যায়। মেবি এই জন্যই আমরা যখন ফিনল্যান্ডে আসছি তখন ডিএনএ চুজ করছি, কিংবা যারা আসে তারা ডিএনএ চুজ করে। এখানে কোনো সাবস্ক্রিপশনে কিংবা কোনো কিছুর ওই ধরনের তারতম্য হয় না। তো এইটা হলো আপনাদের ব্যাপার। আর আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কগুলো দিয়ে দিব। আর রেলওয়ে ট্রেনের ইনফরমেশনটা, ট্রেনের ইনফরমেশনটার জন্য আপনাদের অনেকটা উপকার হবে। আগে দেখে নেন ট্রেন টিকিটটা কত দাম। দেন মাতকা হুয়ালতো যেটা, সেটাও ট্রেনের টিকিট দাম, বাসের টিকিটটা আপনি দেখতে পারেন। ট্যাক্সির জন্য আমি কিছু ট্যাক্সি কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা আগে থেকে চেক করতে পারেন কী ধরনের কষ্ট হতে পারে অথবা না হতে পারে। সো এইটা ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, যাতে করে আপনারা ফিনল্যান্ডে আসার পরে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। আপনারা যাতে সুন্দর মতো ফিনল্যান্ডে আসতে পারেন এবং আপনাদের ফাইনাল ডেস্টিনেশনে যেতে পারেন। আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনার লাগেজ প্যাক করবেন। যদি আপনারা চান নতুনভাবে লাগেজ কীভাবে প্যাক করে, সেটা হয়তো একটা ভিডিও দিতে পারি। বাট এই ভিডিওটা অলরেডি আছে আমার ইউটিউব চ্যানেলে। সো দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।